وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس، والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। একদিনই বোন প্রশ্ন করেছেন যে আমি নার্সারিতে থাকি তথা শিশু ও ছোট বাচ্চাদের পড়াশোনা করাই। সেখানে আমি জোহরের ও আসরের নামাজ পড়ি, কিন্তু সেই নার্সারির ভিতরে মানুষ ও পশু পক্ষীর ছবি দেওয়ালে টাঙানো থাকে। আমি যদি পাশের রুমে নামাজ পড়ি তাহলে ছোট ছোট শিশু বাচ্চা হতে পারে, তাদের কোনো ক্ষতি হতে পারে, এজন্য আমি সেই রুমেই নামাজ পড়ে নিই। তো এক্ষেত্রে আমার নামাজ শুদ্ধ হবে কি জানাবেন, এবং যদি তা না হয় আমি কি সেই নামাজ জোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়ে নেব? এ বিষয়ে সঠিক কি দলিল ও রেফারেন্স সহকারে জানালে খুবই উপকৃত হতাম। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন বোন, আপনি নার্সারিতে থাকেন, সেই নার্সারিতে শিশু বাচ্চাদের আপনি পড়ান, তো তাদেরকে বোঝাতে যে ছবি পশু পক্ষীর আঁকা থাকে, ছবি টাঙানো থাকে, দেখাতে হয়, এবং মানুষেরও ছবি থাকে। তো সেখানে আপনি সালাত আদায় করছেন, আপনার সালাত সেখানে শুদ্ধ হবে না। কেননা এ বিষয়ে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যেমন কয়েকটা হাদিসই রয়েছে। যেমন ধরেন সহিহ বুখারী ও সহিহ মুসলিম এবং মিসকাত হাদিস নাম্বার 757 নম্বর হাদিস, 757। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নকশাদার কাপড়ে নামাজ পড়াকে অপছন্দ বলেছেন। তাই নকশাদার কাপড় যদি থাকে, যেখানে নিজের মনকে উদাসীন করে ফেলবে, মনটা অন্যদিকে চলে যাবে, সেই ছবির দিকে বা নকশার দিকে, এজন্য খুশু নষ্ট হওয়ার জন্য, একনিষ্ঠতা, ইখলাস নষ্ট হওয়ার জন্য সেই নকশাদার চকচকে কাপড়ের কাছে নামাজ পড়া শুদ্ধ নয়। এছাড়াও ছবির ব্যাপারে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহিণী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার হুজরার দেওয়ালে ছবিযুক্ত পর্দা টাঙিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তিনি বললেন, হে আয়েশা, তুমি এই পর্দা আমাদের নিকট থেকে সরিয়ে নাও, কারণ ওই পর্দার ছবিগুলো আমার নামাজে বিঘ্ন সৃষ্টি করেছে। দেখুন সহিহ বুখারী হাদিস নাম্বার 374 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে স্পষ্ট যে মানুষ বা পশু পক্ষীর ছবি যদি থাকে, যেখানে রহমতের ফেরেশতা আসে না, বা চকচকে নকশাযুক্ত কিছু থাকলে, যাতে নামাজে নিজের মনোযোগ নষ্ট হয়, খুজু একনিষ্ঠতা দূর হয়ে যায়, তো এগুলো সামনে থাকায় নামাজ শুদ্ধ হবে না। এক্ষেত্রে আমাদের করণীয় হবে সেখানে নামাজ না পড়া। এবং আপনি বললেন তাহলে কি আমি জোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়ে নেব? দেখুন, জোহর, আসর, মাগরিব একসাথে পড়লেও হবে না, বরং যে সময়কার নামাজ ঠিক সেই সময়েই পড়ে নিতে হবে, আগু পিছু করলে হবে না। এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ, ইন্নাল সালাতা কানাত আলাল মুমিনিনা, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে। তার মানে এই আয়াত থেকে স্পষ্ট যে নামাজ সঠিক সময়ে পড়াটাই হচ্ছে মহান আল্লাহর নির্দেশ।
সলাৎ সঠিক সময়ে আদায় করাটাই হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ। তাই সঠিক সময়ে আমাদের সলাৎ আদায় করতে হবে। তাই আপনার জন্য উত্তম হবে এই যে আপনি সেই রুমের ভিতরে নামাজ না পড়ে সেই রুম থেকে বাইরে, রুমের বাইরে দরজার বাইরে গেটের কাছে আপনি সুতরা করে নামাজ পড়ুন। এটা হবে আপনার জন্য সব থেকে উত্তম। তাহলে সেক্ষেত্রে আপনার নার্সারির বাচ্চারা, শিশুরাও সুরক্ষিত থাকবে, প্লাস আপনি ছবি ও নকশা থেকেও দূরে থাকলেন, আপনার নামাজটা বাইরে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাতিল আরযু মাসজিদাও ওয়া তুহুরা। সহিহ হাদিস। হাদিসের মান হচ্ছে সহিহ, যে জুইলাতিল আরযু মাসজিদাও, প্রত্যেক জমিনকে কি করা হয়েছে? মসজিদ তথা সাজদাগাহ, এবং তা পবিত্র। তার মানে প্রত্যেক জমিন পবিত্র এবং তা সাজদার স্থান। মানে যে স্থান পবিত্র আছে সেই স্থানেই নামাজ হবে। এখানে পবিত্র বলতে পেশাব পায়খানা নেই, এমনি কোনো নোংরা থাকলেও তা পরিষ্কার করে সেখানেই নামাজ হবে, কিন্তু অপবিত্র জিনিস না থাকলেই হবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকিল্লাহু খাইরান।